আমি বলেছিলাম একটা কথা যে ভাই রোলার যদি উপরে উঠতে পারে হোয়াই উই নট। আর আল্লাহ তাআলার সৃষ্টিটা দেখেন একবার। কেওক্রাডং এখান থেকে এখনো 6.5 কিলোমিটার, মানে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক। এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ে হৃৎপিণ্ড হচ্ছে এই বগা লেক। আর এই হৃৎপিণ্ডটাকে দেখার জন্য কেওক্রাডং আসতে হবে। এই পর্যায়ে আমরা আমাদের ট্যুরের নেক্সট ডেস্টিনেশন ভীষণ চ্যালেঞ্জিং একটা প্লেসে যাচ্ছি। আমরা মূলত আছি এখন বান্দরবনের রুমা উপজেলার বগা লেকে। দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেওক্রাডং। কেওক্রাডং যার পথে আমাদের বিশাল একটা হাই হিল পাহাড় ক্রস করে যেতে হবে। এটা ভীষণ চ্যালেঞ্জিং। তো ঠিক আছে, দোয়া করেন আমরা যেন এই চ্যালেঞ্জটা নিতে পারি। আর দেখা হচ্ছে কেওক্রাডংয়ে। কেওক্রাডংয়ের উদ্দেশ্যে আমরা এখন আমাদের রিসোর্ট থেকে এক্সিট করছি। এটা হচ্ছে বগা লেক। এই হচ্ছে সেই আমাদের ড্রিম ডেস্টিনেশন বগা লেক। এটা বান্দরবনের কতটা গহীনে আসলে যারা বগা লেক আসে নাই তারা ছাড়া এইটা অন্য কাউকে এই ক্যামেরার মাধ্যমে বোঝানো কোনোভাবেও সম্ভব না। এটা ছিল আমাদের রিসোর্টের ডাইনিং স্পেস। এখানে ছোট্ট একটা দোকান আছে, হালকা স্ন্যাক্স নিতে পারেন। আর আমাদের যতগুলো বাইক সবগুলো মূলত এখানে পার্কিং। আর এই হচ্ছে আমার প্রীতি, এটা ভাইয়ের প্রীতি। আর সামনে দেখেন বগা লেক। মূলত এই লেকটাকে কেন্দ্র করেই এখানে যে পর্যটন স্পটটা আসছে। তো এটা হচ্ছে সেই মূল বগা লেক, আমাদের মেন কি। আর এই বগা লেকের পাশে বসে আপনারা কিছুটা সময় পার করারও একটা অপশন পাবেন। তারপরে আপনাদের দেখাই মূলত বগা লেককে ঘিরে এখানে অনেকগুলো রিসোর্ট আছে এবং ভীষণ জমজমাট। প্রত্যেকটা রিসোর্ট হাউসফুল থাকে। তো আপনারা যখন ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বগা লেকে আসবেন, অ্যাটলিস্ট আপনারা মেক শিওর যে আপনারা আপনাদের রিসোর্ট বুকিং করে আসবেন। আপনারা যদি রিসোর্ট বুকিং করে না আসেন, মানে এটা কোন লেভেলের একটা মানে হাইপের ট্যুরিজম প্লেস, এখানে আসে নিশ্চিত আপনারা বিপদে পড়ে যাবেন। তো বগা লেক আসেন, কিন্তু মাস্ট আপনারা আগে থেকেই আপনাদের রিসোর্ট বুক করে আসেন, তাহলে আপনাদের এক্সট্রা প্যারা পেতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বগা লেকে আমরা আমাদের নাইট স্টে করে দেন এখন বেরিয়ে পড়েছি আমাদের নিউ ডেস্টিনেশন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। অলরেডি কেওক্রাডং উদ্দেশ্যে অনেকগুলো গ্রুপে বেরিয়ে পড়েছে। আমরা কেওক্রাডং পাহাড়ের নিচে থেকে তাদের এই পাহাড় জয়ের সাক্ষী হয়েছি বহুবার। অনেকজন মানুষের অনেকগুলো বাইকার উঠে গেছে, অনেকগুলো গাড়ি উঠে গেছে, অনেকগুলো গ্রুপ উঠে গেছে। তো এই যাত্রা এখন আমাদের পালা। আমরাও বেরিয়ে পড়েছি আমাদের গ্রুপ নিয়ে। তো আমাদের সাথে থাকুন। কেওক্রাডংয়ের যে চ্যালেঞ্জ সেটা তো আপনাদের দেখাবোই। আর তার সাথে আমরা যে বগা লেকে ছিলাম, এটা মূলত এখন আমরা যে এরিয়াটাতে আছি এটা হচ্ছে বগা লেকের আবাসিক এরিয়া। মানে আমার আশেপাশে যে ঘর বাড়িগুলো দেখছেন এগুলো মূলত প্রত্যেকটাই রিসোর্ট। বগা লেকে পর্যটকদের থাকার মানে এটা খুব কঠিন একটা ব্যাপার। আপনারা যদি মানে অনলাইনে আগেই থেকে বুকিং না করে আসেন তাহলে আপনাদের ডেফিনেটলি এখানে চ্যালেঞ্জ পেতে হবে। আর আপনারা বান্দরবনে এত প্রত্যন্ত এলাকায় এসে যদি এই সমস্ত চ্যালেঞ্জে পড়তে চান তাহলে বুকিং না করে আসেন। আর যদি কোনো চ্যালেঞ্জ নিতে না চান তো আমি বলবো অবশ্যই বগা লেকে আসার আগে আপনারা বুকিং দিয়ে আসবেন। যাই হোক, এই ছিল এখনকার মতন। আমাদের স্কোয়াড অলরেডি বেরিয়ে পড়ছে, আমিও তাদের সাথে অ্যাড হচ্ছি। তো ঠিক আছে, আমাদের সাথে থাকেন। এক্সপ্লোর করব একবারে আনকাটভাবে বগা লেকের রিয়েল বিউটি, সাথে কেওক্রাডং পাহাড়ের ইতিহাস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে আমি আমার যাত্রা শুরু করলাম।
আমি আমার এই যাত্রাপথে আপনাদের আমার কিউকারাডাং হিল ট্রাকের অভিজ্ঞতাটা একবারে লাইভ শেয়ার করব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলার রহস্য সহমতে ভালোভাবে সম্পন্ন করতে পারি। মানে আমরা এখন আপ হিলের দিকে যাচ্ছি, এখান থেকে আমাদের আত্মীয় শুরু। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমত করুক, আমরা যেন ভালোভাবে উঠে যেতে পারি। আমরা এখন এই পাহাড়ের আফিলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আফিল। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকুক। বিশাল চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো রাস্তা আছে, আরো আলহামদুলিল্লাহ। আমার গাড়ি ভাই, তুই আমার সাথে বিচ্ছেদ করিস না ভাই, একটা ভালো জিনিস তোর জন্য দিব, তুই আমার সাথে থাক, আমাকে সাহায্য কর। কত বড় আতুল এটা, কত বড়, মানে শেষেই হচ্ছে না। কতগুলা গাড়িকে এখানে পড়তে দেখছি, কতগুলা গাড়িকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি সত্যি অসাধারণ ভাই। একটা হাইফাই হবে না? পারছি ব্রো। আমার এই পাড়াটার একমাত্র পিছনে আপনি ছিলেন, ঠিক আছে? ওই ডান ইট। এখানে যে সাইনটা আছে এরহক 26 ECB রুমা, এখান থেকে 18 কিলোমিটার, বগালেক পাড়া 2 কিলোমিটার। তার মানে আমরা এর আগে যে পাড়ায় ছিলাম সেটা হচ্ছে রুমার বগালেক পাড়া। আর এখান থেকে মানে কেওক্রাডাং পাহাড়ের ওপর থেকে ভাই বগালেকটাকে দেখেন একবার, ও রে সুন্দর, মানে পুরা কষ্ট শেষ একদম। বান্দরবনের একবারে দুর্গম লেভেলের দুর্গম জায়গায় যদি এক্সপ্লোর করতে চান তো অবশ্যই কেওক্রাডাং আসবেন। আর বগালেক, ওরে ভাই ওই লেভেলের সুন্দর একটা জায়গা। আর ওই যে দেখতেছেন ওই যে বগালেকের মানে ওই লেকের আশেপাশে যে কটেজগুলো, মূলত ওগুলো হচ্ছে বগালেকের রিসোর্টগুলো। আমরা ওখানে একটা রিসোর্টে ছিলাম। ওখান থেকে সকাল পর্যন্ত মানে আমি একবার ভোর থেকে বারবার এই পাহাড়ের দিকে তাকাচ্ছি আর চিন্তা করছি আল্লাহ আমি কিভাবে এটাতে উঠবো। আমার চোখের সামনে অনেকগুলা বাইক পড়ে গেছে। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। হয়তো ওভার এক্সাইটেড হয়ে অনেক কিছুই বলছি, কিন্তু সত্যি আসলে যত কিছুই বলছি এটা হচ্ছে আসলে ভিতর থেকে আসতেছে, অনেকগুলা কথা আসতেছে। দেখেন আমরা কত উপরে, মানে মেঘগুলো আমাদের ঠিক নিচে। আর আল্লাহ তাআলার সৃষ্টিটা দেখেন একবার, যে চারোদিকে পাহাড়, মানে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক কালো হয়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে এতটুকু একটা লেক। এইটাই মূলত হচ্ছে মানে এটা হৃৎপিণ্ড, মানে এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ে হৃৎপিণ্ড হচ্ছে এই বগালেক। আর এই হৃৎপিণ্ডটাকে দেখার জন্য কেওক্রাডাং আসতে হবে। কেওক্রাডাংয়ের আরো কিছু চ্যালেঞ্জ আছে আমাদের, ঠিক আছে? মানে আমরা যে এখনো কেওক্রাডাং চলে আসছি ব্যাপারটা এমন না। কেওক্রাডাং এখান থেকে কত কিলো আপনাদের একটু দেখাই। কেওক্রাডাং এখান থেকে এখনো 6.5 কিলোমিটার, মানে আমরা এখনো কিন্তু কেওক্রাডাং আসিনি। সো কেওক্রাডাং যে এক্সট্রিম এপিসোড আমাদের এই ভিডিওতে থাকবে একবার আনকাট ভাবে। আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা যারা কেওক্রাডাং আসার প্ল্যান করছেন তাদের। তো সাথে থাকেন। কেওক্রাডাংয়ে আমরা সবেমাত্র একটা পাহাড় এক্সপ্লোর করেছি, বাট এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো এই চ্যালেঞ্জটাও আপনার পাশে থাকেন, সাথে থাকেন।
রাস্তা উঠতে পারবো। আমি একবারে আনকাটভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত যে কেউ কারণ আসার পথে আপনাদের যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে মূলত এগুলোই হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো। আর এই পয়েন্টগুলো থেকে অনেকগুলো দুর্ঘটনা হচ্ছিল ভাই, মানে আমি ভিডিও করছি বলে যে বলতেছি ব্যাপারটা এমন আসলে না। আপনারা আসেন, এসে নিজের চোখে দেখেন। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু এটা সত্য কথা। আমি এই পয়েন্ট থেকে আমি ঘুম থেকে উঠছি ভোর 5টায়, ভোর 5টার দিকে আমি দেখছি যে এতগুলো বাইক এখান থেকে পড়ছে, মানে কি বলবো, এটা আমার মানে লাইভ এক্সপিরিয়েন্স, আমি নিজে দেখছি তো, তাই এই অনুভূতিটা আমার কাছে অন্য সবার মানে চেয়ে একটু আলাদা, কারণ এটা হচ্ছে আমার লাইভ এক্সপিরিয়েন্স। তো আপনারা যখন আসবেন যারা আমার মতন নিউ বাইকার আছেন, তো আপনারা আগে অবজার্ভ করবেন আর নিজের প্রতি কনফিডেন্স থাকাটা খুবই দরকার। ভাই দেখেন না মানে সৌন্দর্য কি ভাই। আমি বান্দরবন, আমি নর্মালি পাহাড় প্রেমী, কিন্তু আমার বান্দরবন আমাকে এতটা পায়ে বসছে যে আমি অনেকবার আসতে চাই এখানে, আমি বারবার এখানে আসতে চাই। এবং বান্দরবনের রিয়েল যে বিউটি, মানে রিয়েল যে সৌন্দর্য, একবার গহীন থেকে গহীনে যেতে চাই। ইনশাল্লাহ আমার প্ল্যান আছে, আমি বান্দরবনের এরপরে যে গহীন যে ব্যাপারগুলো আছে এগুলাও এক্সপ্লোর করব। আমি গহীন থেকে গহীনে যাব। আমি এখনও আন্ধারমানিকে যাইনি, আমি আন্ধারমানিকেও যাব। আর আপনারা যারা আমার চ্যানেলে আসেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আপনাদের বান্দরবনের রিয়েল বিউটি উপহার দিব, এই কথা আমি আপনাদের দিচ্ছি। আর তার জন্য আপনাদের অনুপ্রেরণা ভীষণভাবে প্রয়োজন। আশা করছি আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন, আমাকে সাহায্য করবেন আমার কাজ করতে। আসলে আপনাদের অনুপ্রেরণাটা ভীষণ প্রয়োজন, এটা আমাদেরকে আসা জায়গায় আমাদের সাহস যোগায়। তো আমরা আফিল থেকে এখন ডানহিলের দিকে যাচ্ছি, আবার আফিল যেতে হবে। আল্লাহ, একটা আসতেছে, একটার পর একটা আসতেছে, আবার একটা আসছে, সামনে এরকম আরও বেশ কয়েকটা আসবে। ভাই তুই আমার সাথে বিট্রে করিস না, চল। আলহামদুলিল্লাহ এটাও না, আমরা লোকালয়ে চলে আসছি। এই যে আদিবাসী মানুষ, এই যে আদিবাসী পাড়াগুলো, আদিবাসী জনজীবন, কেওক্রাডাং। আমরা এখনও কেওক্রাডাং আসিনি, আমাদের আরও কিছুটা পথ যেতে হবে। আমাদের গ্রুপ অলরেডি এখানে দাঁড়িয়ে পড়ছে। এই পাড়াটার নাম হচ্ছে হারমুন পাড়া, আর এটাকে আনন্দপাড়াও বলে। এটা ইসিবি হচ্ছে 26। এখান থেকে আরও বেশ কিছু পথ, এরকম দুর্গম পথ পাড়ি দিতে হবে আমাদের। আর ওই যে মাছের ঘরগুলো দেখছেন, এগুলো মূলত সব স্থানীয় মানুষজনরা থাকেন এখানে। তো যাই, এখন আমরা আবার ডানহিলের দিকে যাচ্ছি। পুরোটাই ডাউন। এখন আমরা ডানহিলের দিকে যাচ্ছি। আমাদের একবার ডাউন, একবার আপ, একবার ডাউন, একবার আপ, এর ভিতরে থাকতে হচ্ছে। আবার আমাদের স্পিড নিতে হবে। এখন আবার আমরা আপে যাচ্ছি, ডাউন আপ চলছে আমাদের। কিছুটা সমতল পাইছি, এখানে স্পিডটা মেনটেন করতে হবে। আবার আমাদের ডাউনে যেতে হচ্ছে, দেখেন ডাউনে যেয়ে দেন আপে যেতে হবে। আবার আপ, দেন ডাউন, আবার আপ, আবার আপ, আবার আপ, ডাউন, দেন আপ।
এটাও ডান। কষ্ট হচ্ছে আমার বাইকের, কিছু করার নেই ভাই। তুই আমার একমাত্র সাথী, আমার সাথে থাকো, আমাকে সাহায্য করো। আবার কিছুটা সমতল পেলাম। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো মূলত সব কিন্তু স্টোন পাহাড়, মানে পাথুরে পাহাড়। এই পাহাড়গুলো কেটেই মূলত এই বান্দরবনের এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। বিশাল চ্যালেঞ্জ, অনেকগুলো ভাই নিচ্ছে, একটার পর একটা চ্যালেঞ্জ, একটার পর একটা চ্যালেঞ্জ। মানে কেওক্রাডাংটা আসলে চ্যালেঞ্জের একটা মানে কম্বো প্যাক। কেওক্রাডাং আসলে মূলত আপনারা সব পেয়ে যাবেন, আমি মনে করি আপনারা বান্দরবন সব পেয়ে যাবেন। আবার ডাউনে যাচ্ছি, দেন ওই যে পাহাড় দেখতেছেন, আমাদের আপে যেতে হবে। আপ আপ আবার ডাউন। ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে আসলে, আমি চাচ্ছি যে আপনারা একটা ভিডিওর মাধ্যমে এই রাস্তাটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। তাই মূলত আমি যতটুকু পারছি, মানে আমি পুরো রাস্তাটা কভার করতে যাচ্ছি। একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আসলে, যদি কেওক্রাডাং আসতে চান তাহলে একটু ধৈর্য নিয়ে দেখুন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে বান্দরবনে যখন আপনারা বাইক ড্রাইভ করবেন, আপনারা অবশ্যই লেন মেনটেন করবেন ভাই। যে কোনো কিছু হয়ে যাক, আপনারা আপনাদের লেনের বাইরে যাবেন না। লেনের বাইরে গেছেন তো মরছেন, কারণ দেখেন কোন বাঁকে কোন মোড়ে কখন যে কোথা থেকে গাড়ি চলে আসবে আপনারা বুঝতে পারবেন। বাট আপনারা যদি আপনাদের লেনে থাকেন তাহলে এই প্রবলেমটা হবে না, আশা করছি হবে না। তো লেনে থাকাটা খুবই জরুরি। দেখেন সামনে থেকে বাইক আসছে, আমরা যাচ্ছি, কেউ কারোর লেনে ঢুকবে না বেসিক্যালি। মানে পাহাড়ে বাইক চালানোর এটাই একটা সূত্র বলেন আপনি। আমরা কেওক্রাডাংয়ের এই পর্যায়ে একটা আদিবাসী পল্লীতে এসে দাঁড়িয়েছি। এই যে স্থানীয় মানুষজন বলতো এখানকার জনজীবনটা একটু ডিফারেন্ট। দেখেন এখান থেকে দার্জিলিং পাড়া দেখাচ্ছে 0 কিলো। আমাদের একটু ব্রেক দেওয়াটা জরুরি, কারণ গাড়িগুলোর অবস্থা একেবারেই খারাপ। তো এই সময় আমরা দার্জিলিং পাড়াটা একটু দেখাই। এটা মূলত হচ্ছে দার্জিলিং পাড়া। আর এটা হচ্ছে পাহাড়ে নর্মালি একটু অ্যাডজাস্টমেন্ট করা মানসিকতা রাখতে হয়। পাহাড়ের দোকান বলতে এই পাহাড়ি ফ্রুটস, এখানে পেয়ারা আছে, ওই সাইডে আছে জামুরা। দিদি ভালো আছেন? তোমরা ভালো আছো? আর এখন আমরা আসছি মূলত এই সাইড থেকে, বগালেক থেকে আসছি এই সাইড থেকে। এখন আমরা এই রোড ধরে মানে দার্জিলিং পাড়া হয়ে, ছবির মতন সুন্দর ভাই এই পাড়াটা। দেখেন কি পরিপাটি, কোথাও কোনো ময়লা নাই, সুন্দর ফুলের গাছ। আর পাড়াগুলা ছোট্ট ছোট্টভাবে আছে, তারা কারোর সাথে আসলে লাগাবাচা করে না, খুবই শান্তিপ্রিয় মানুষজন। ভাই ফটোশ্যুট করছে, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর ওই যে দেখেন, ওই যে পাহাড়ের মানে মাথা দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাড়ি, মূলত আমরা ওখানেই যাচ্ছি। কেওক্রাডাংয়ের একবারে গহীনে আমরা যাচ্ছি। আবার আমাদের অনেক ভাই ব্রাদার যারা বাইকিং করে তারা ব্যাক করছে, এই যে দেখতেছেন তারা ব্যাক করছে, আর আমরা যাচ্ছি। তো এই ছিল দার্জিলিং পাড়া থেকে। যেহেতু আমি ফার্স্ট টাইম কেওক্রাডাং যাচ্ছি, আমার এক্সাইটমেন্টটা একটু বেশি আর সবার চেয়ে। আর পাহাড়ে তো আসছি অনেকবার, বাট বাইক নিয়ে আসি নাই, বাইক নিয়ে এই ফার্স্ট টাইম। তো সব কিছু মিলে আসলে
আমার জন্য চ্যালেঞ্জটা একটু বেশি, তারপরেও নিচ্ছি। অ্যাডভেঞ্চার বরাবরই ভালো লাগে। এই পর্যায়ে আমরা কেকডাম যার পথে দার্জিলিং পাড়ায় ছোট্ট একটা যাত্রা বিরতি নিয়েছি। যাত্রা বিরতি নেওয়াটা খুবই প্রয়োজন ছিল, কারণ আমাদের বাইকগুলোর অবস্থা একেবারেই খারাপ। কারণ ভাই, আমরা মানুষ একবেলা না খাইলে চলতে পারি না, আর তারা যে আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে এই পাহাড়ে এসে, তো তাদের আসলে রেস্ট দেওয়াটা খুবই প্রয়োজন। ইঞ্জিনগুলো অনেক গরম হয়ে গেছে, মূলত ইঞ্জিনটাকে একটু শান্তি দেওয়ার জন্য আমাদের এই ব্রেকটা। তো ঠিক আছে, আমরা এরপরে আবারও আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা করব। আমাদের সাথে থাকেন, এনজয় করেন ব্লগটা। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। দার্জিলিং পাড়া থেকে ছোট্ট একটা যাত্রা বিরতি নিয়ে আবারও আমরা ছুটে চলেছি আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্যের দিকে। আবারও তাফিল। মোটামুটি খারাপ, যাক ভাই আমার সামনে থাকার কারণে আমি অল্প কিছুক্ষণের জন্য আমার ট্রাকে একটু বাইরে চলে গিয়েছিলাম। এখানে স্পিডটা ধরে রাখা খুবই জরুরি, স্পিডটা খুবই জরুরি। ভাই এত খারাপ, আবার একটা এখন একটা সমতল পেয়েছি, সামনে আরো একটা আপিল আছে। দেখেন কতগুলা বাইক, কিন্তু পাহাড়ে চলার সময় একটা জিনিস একটু খেয়াল রাখেন, যেন আমাদের বাইক থেকে সামনের বাইকে একটা ডিস্টেন্স থাকে। ডিস্টেন্স থাকলে হয় কি, আপনি যে কোনো আপৎকালীন সময়ে একটা নিতে পারবেন। মোটামুটি ভাই আটকায় গেছে, আমাদের আটকানো যাবে না। আসেন 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 ব্রো, হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আসলে ব্যালেন্সের সাথে গতিটাকে মেনটেন করাটা ভীষণ প্রয়োজন, কারণ একবার যদি আপনি থেমে যান তাহলে আর উঠতে পারবেন না। আর কেউ যদি থেমে যায়, ওই যে থেমে গেলেন, ইচ্ছা আছে যে ভাইকে নেমে একটু হেল্প করবো, আসলে সেটারও সুযোগ নেই, কারণ আমি যদি থামি আমিও নিচের দিকে চলে যাব। তো এই জিনিসগুলো একটু সাবধানে থাকবেন। আসলে পাহাড়ে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। দেখেন আবার একটা আসবে, আবার এটা বাইক পাশাপাশি, এটা একটা প্রবলেম, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কেউ করে রকম, আমরা এখন কেউ করে রকম। দেখেন কত বাইকার আসছে, কত বাইকার দেখছেন, কত বাইকার। মানে বাংলাদেশে যে কি লেভেলের ভাই, কি লেভেলের ক্রেজি পিপল আছে। আমরা যে ক্রেজি ব্যাপারটা এমন না, সবাই অ্যাডভেঞ্চার চায়, সবাই ক্রেজি। দেখেন এত এত পর্যটক অলরেডি এখানে আছে, আরো তো কত যে নেমে গেছে। আমরা সবে মাত্র আসছি, সারাদিনে আসবে, এভাবেই চলতে থাকবে। আসলে অজয়কে জয় করার যে একটা নেশা, সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা অনুভূতি। এতটা কষ্ট, এতটা প্যারা নিয়ে যখন এই পর্যন্ত আসছি, এই যে অনুভূতি, আসলে কি বলবো, বলার ভাষা নাই। কি যে শান্তি লাগতেছে, কি যে একটা সুকুন অনুভব করছি। যাই হোক, ওই যে আমাদের ভাইরা পার্কিংয়ে আছে, আমাকে পার্কিং করতে হবে। তো এই সমস্ত প্লেসে যখন আপনারা আসবেন, আপনাদের অবশ্যই ট্যুরিস্ট গাইড নিয়ে আসতে হবে। আর এখানকার গাইডরা হচ্ছে একটা ইউনিফর্ম ইউজ করে, তাদের পিছনে লেখাই থাকে ট্যুরিস্ট গাইড।
এই গাইড আপনাদের হায়ার করতে হবে রুমা সদর ইউনিয়ন পরিষদ থেকে। ওখানে এন্ট্রি করে দেন গাইড ওখান থেকে নিয়ে আসতে হয়। আর একটা কথা বলে রাখি, এখানে গাইডদের জন্য পেমেন্ট পার ডে হচ্ছে 700 টাকা, 700 টাকা পেমেন্ট করতে হয় হচ্ছে বগালেক পর্যন্ত। দেন বগালেক থেকে যদি আপনি আপনার গাইডকে কিউকারডাং পর্যন্ত নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে হচ্ছে 600 টাকা। আর আরেকটা কথা বলে রাখি যে তাদের খাওয়া দাওয়া এইটাও আপনাদের বিয়ার করতে হবে, তাদেরকে তাদের লিভিং অ্যাকোমোডেশনও দিতে হবে, তাদের থাকাটাও আপনাদেরই দিতে হবে। মানে এই লিটল বিট এক্সপেন্সিভ। তো আপনারা যখন একটা গ্রুপ নিয়ে আসবেন তখন আবার এই এক্সপেন্সটা কমে যাবে, কারণ আপনারা রুমা থেকে যখন বগালেকে আসলেন তখন তো আপনারা দিলেন হচ্ছে 700 টাকা পার ডে। আর 700 টাকা বগালেক থেকে যখন আপনার কিউকারডাং আসবেন তখন দিবেন হচ্ছে 600 টাকা। তো আপনারা যদি 10 জনের একটা গ্রুপ হন তো খুব বেশি হয় না, একটা গাড়িটার পিছনে আপনার ওভারঅল 2 থেকে 2,500 টাকার মতো এক্সপেন্স আসে। তো আপনারা যদি 10 জন হন তো দেখা যাবে যে আপনাদের 200 টাকা একটু বেশি আসবে। তো এইভাবে ব্যালেন্স করে আসবেন। তো আমাদের গ্রুপের ওই যে ভাইরা আপনার একবারে পাহাড়ের চূড়া যাচ্ছে, আমরাও ওখানে যাব। আমি আমার বাইকটা পার্কিং করে দেন আপনাদের নিয়ে যাব এই পাহাড়ের চূড়ায়। চলেন যাই। বগালেক থেকে কিউকারডাংয়ের এই জার্নিটা একবারে লাইভ এক্সপ্লোর করেছি আপনাদের সাথে। আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি, কতটুকু পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আর আমাদের আমার চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করার দায়িত্ব আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। কিউকারডাং, বগালেক কিংবা বান্দরবন থেকে সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। চলেন এবার হেঁটে হেঁটে এই পাহাড়টা আপনাদের এক্সপ্লোর করি। আমরা এখন কিউকারডাং চূড়ায়, আর কিউকারডাংয়ের একবারে সর্বোচ্চ চূড়া হচ্ছে মূলত এটা। আপনাদের একটু দেখেন, এই যে এটা। চলেন আপনাদের এই চূড়ায় নিয়ে যাই, আর এই চূড়া থেকে বান্দরবনের যে কি ভিউ আসে সেই ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। একটু দেখেন কি বলবেন, পর্যটক বাইকার ভাইরা আসছে এখানে। শুধু যে বয়েজ বাইকাররা এখানে আসে ব্যাপারটা মোটেও এমন না। দেখেন ভাই ইনসিডেন্টগুলো কীভাবে হয়। এই যে দেখেন একটা বাইক অ্যাক্সিডেন্ট করে এটাকে আর চালায় নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে এখানে যদি আপনারা কোনোভাবেও অসাবধানতার ফলে যদি কোনো কিছু হয়ে যায় তো আপনাদের এইভাবেই পিক আপ হায়ার করে দেন, আপনাদের বাইক নিয়ে যেতে হবে। সাবধান থাকাটা খুবই জরুরি। চলেন উপরে যাই। গত 2-3 দিন ধরে অনবরত বৃষ্টি পড়ছে, তো পাহাড় কিছুটা পিচ্ছিল হয়ে আছে। ওরে ভাই কি ভিউ রে, ওরে ভিউ। এই দেখেন বাংলাদেশ বর্ডার গার্ড, আর্মি, বিজিপি সবাই মূলত যৌথভাবে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে, জায়গাগুলো নিরাপত্তার জন্য কাজ করে। এখানে বাংলাদেশ আর্মির একটা আছে, ক্যাম্প আছে, কিউকারডাং টিওবি, দি ম্যাজেস্টিক টাইগার্স। মানে নামটাই আসলে একটা মানে উৎসাহ দেওয়ার মতন। এটা মূলত এই ক্যাম্পটা বাংলাদেশ আর্মি চালায়। তারা কত দুর্গম জায়গায় এসে আমাদের নিরাপত্তার জন্য কাজ করে, তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হয়। হাঁপিয়ে গেলাম। ফাইনালি আমরা এখন কিউকারডাংয়ের সর্বোচ্চ চূড়ায়। দেখেন সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, সেলফি তুলছে, তাদের এক্সপিরিয়েন্সটাকে ক্যামেরাবন্দি করছে। দেখেন এই সাইডে যেহেতু সূর্যটা পড়ে, এই সাইডে যেহেতু সূর্যটা আছে, এই সাইড থেকে আপনাদের একটু ভিউ দেখাই। সমস্যা নেই ভাই, আপনারা ছবি তুলেন, আমি আমার কাজ করি। দেখেন কিউকারডাংয়ের সর্বোচ্চ চূড়া থেকে আসলে বান্দরবন দেখতে কেমন। আমরা যে কোন সাইড দিয়ে আসছি ঠিক বুঝতেই পারছি না। অনেকগুলো মানুষ এই সাইড থেকে ভিডিও ভালো আসছে, বা সূর্য থাকার কারণে কতটুকু আসছে আমার ক্যামেরা আসছে বুঝতে পারছি না। একটু দেখেন ভাই, বলেন না এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমার অডিয়েন্সের সাথে। অসাধারণ। মানে আসলে আগে অনেকে বলছিল যে আসলে রাস্তাটা খুব টাফ। রাস্তা অবশ্যই কিছু টাফ ছিল, যাক আমরা টাফনেস আসছি।
প্রকৃতির ভিতরে নিজেকে একদম সিম্পলি বিলিয়ে দিতে ইচ্ছা করতেছে, আর কোনো কথা না, জাস্ট প্রকৃতি, জাস্ট প্রকৃতি, জাস্ট প্রকৃতি। মানে কেপ কারাডাঙ্গা আসলে বান্দরবনের এক্সট্রিম যে আপনার মানে অ্যাডভেঞ্চার বিশেষ করে বাইক ট্যুরের মানে এর উপর আর কিছু নাই, এর উপর আপাতত রিসেন্টলি রাজস্থলী ফারুয়া জিগজ্যাগ পয়েন্ট ওই যে রাস্তা আছে ওটাও অসাধারণ একটা। আর তার চেয়ে মনে করি এটার ভিজুয়ালাইজেশনটা চমৎকার। এটা আমরা একবার লাস্ট প্রান্তে চলে আসছি, মানে আমাদের ওই যে এই পাহাড় ওই পাহাড় আর ওই পাহাড়ের পরে হইতেছে আপনার কিসের মানে ইন্ডিয়া সাইডটা পড়ছে। আর ওই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন মূলত এগুলো হচ্ছে সব জুম ঘর। মানে আমাদের বান্দরবনের যারা স্থানীয় আদিবাসী লোকজন আছে তারা এই পাহাড়ের ভিতর বিভিন্ন সবজি টবজি জুম চাষ করে, আর তাদের এই জুমটাকে সেভ রাখার জন্য মূলত তারা এই ছোট ছোট ঘরগুলো বানায়। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিন্তু ঘুরে ঘুরে ওই যে গেছে, এই গিয়ে ওই যে রাস্তা কিন্তু এই দিয়ে ওই পাহাড়ের উপর দিয়ে উঠছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন? ওই যে দেখতে পাচ্ছি সীমান্ত সড়ক। হ্যাঁ, এটা মূলত হচ্ছে মানে আমরা কেপ কারাডাঙ্গা আসছি ঠিক আছে, কিন্তু কেপ কারাডাঙ্গা থেকে সীমান্ত সড়কটাও শুরু হয়েছে। সীমান্ত সড়কটা মূলত ওই যে আপনাদের দেখাচ্ছি ওখানে বাঁশ দেওয়া আছে, মানে আমাদের প্রবেশ একবারে নিষেধ। এটা শুধুমাত্র নিরাপত্তা কাজে যারা আছেন, মানে আমাদের বাংলাদেশ আর্মি, তারপরে হচ্ছে আপনার বর্ডার গার্ড, আদার্স যারা আছেন তারা মূলত এই সড়কটা ব্যবহার করে। ভাই খুব ভালো একটা কথা বলছে, দেখেন ওখান থেকে শুরু হয়েছে ওইখানে গেছে, ওইখান থেকে যে একেবারে আচ্ছাভাবে দেখতে পাচ্ছি, মানে ওই যে পাহাড়ের ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে মূলত ওখানে পর্যন্ত গেছে। যাক, খুব শীঘ্রই হয়তো এটা ছেড়ে দিবে। এটা যদি ছেড়ে দেয় গভর্নমেন্ট তাহলে আমরা এই নতুনত্বগুলোও এক্সপ্লোর করবো আপনাদের দেখানোর সাথে। কেপ কারাডাঙ্গা পাহাড়চূড়া থেকে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে নিজেকে হারাই ফেলতেছি বারবার। কোথায় চলে যাচ্ছি, কি দেখাবো, কি দেখবো, সবগুলো ভুলে যাচ্ছি। কি যে শান্তি, কি যে সুকুন, কি যে একটা মানে ভালো লাগা, সেটা এই পয়েন্টে না আসলে বোঝানো যাবে না। যাই হোক, কেপ কারাডাঙ্গার সর্বোচ্চ চূড়ায় একটা কনক্রিটের মানে স্থাপত্যি আছে। এটা আসলে কি কারণে এটা বানাইছে, এটা আদৌ কোনো প্রয়োজন আছে কিনা জানি না, যেহেতু এটা এখানে আছে আর অনেকগুলো পর্যটক অলরেডি এটার উপরে চলে গেছে। তো উপর থেকেও একটা ভিউ নেওয়ার চেষ্টা করি। কেপ কারাডাঙ্গার এত প্রত্যন্ত জায়গায় কেন যে এই যে ইটের কনক্রিটের এই বিল্ডিংটা বানানো হয়েছে জানি না। আর বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত একটা বিল্ডিং। তারপরেও যেহেতু আসছি, মানুষজন আসতেছে, তো পরিত্যক্ত হলেও উপরে উঠলাম আপনাদের দেখানোর জন্য। রেস্ট হাউস কিনা বলতে পারছি না আসলে। চলেন একটু উপরের দিকে যাই। আর একটা কথা আপনাদের বলে রাখি, বান্দরবনে আসছি, অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রাইড করছি, বারবার ড্রেস আপ চেঞ্জ করতে হচ্ছে। এখন দেখলাম যে আমার ক্যামেরার ভিতরে মানে লেন্সের এখানে খোলা হয়ে আছে। এখন আদৌ বুঝতে পারছি না যে ভিডিওগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি ভিডিওগুলো ঠিকঠাক মতো না হয় তাহলে তো বিশাল দুঃখ হয়ে যাবে। তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আপনাদের এই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের একটু ভিউটা দেখেন, বাইকগুলো দেখেন, সব বাইকাররা বাইকগুলোকে ধারায় দেখতে বেশ ভালো লাগছে। বান্দরবনের কেপ কারাডাঙ্গা থেকে ছিল আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।